লতিরাজ কচু এক, বাড়ি কচু এক, চাষাবাদ। এটা নাটোরের জাত, নাটোর থেকে এই জাতটা সংগ্রহ করা হয়েছে। ইউটিউবার আসাদ ভাইয়ের মাধ্যমে আমি এই জাতটা সংগ্রহ করছি। যেহেতু আমাদের এখানে লতির চাহিদা আছে এবং এই 15 শতক জমিতে আমি 3টে চাষ করেছি এবং 20 কেজি টিএসপি, 10 কেজি টিএসপি, 10 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া, 5 কেজি জিপসাম দিয়ে শেষ চাষে কাদো করে তারপর আমি গাছ লাগাইছি। একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিছি আমি 20 ইঞ্চি, আর এক সারির থেকে সারির দূরত্ব দিছি 24 ইঞ্চি। আপনারা লক্ষ্য করেন, এই যে লতিরাজের প্রথম আজকে লতি উঠানো হইতেছে। হ্যাঁ দেখেন, এই যে একটা গাছ, এখানে এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আরও প্রত্যেকটা ঢাইগন থেকে 7টা 8টা লতি বাইর হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ঢাইগন থেকেই মোটামুটিভাবে একটা করে লতি বাইর হয়। তা আমি হিসাব করে দেখছি যে 15 শতক জমিতে আমার চারা লাগছে 2000 চারা লাগছে। তো 2000 গাছ থেকে যদি 1 কেজি বা 1.5 কেজি করে লতি হয়, তো 1.5 কেজি করে লতি হলে আপনার মোটামুটিভাবে 45 টাকা বা 50 টাকা আসবে। এবং এই কচুটা বিক্রি হবে 10 টাকা, ফুলটা বিক্রি হবে এবং চারাগুলো বিক্রি হচ্ছে 2 টাকা করে। তো এখানে অসংখ্য চারা আছে আমার কাছে। আপনারা চারা প্রয়োজন পড়লে চারা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। চারার জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না, আমার নাম্বারে যোগাযোগ করলে আমি চারা আপনাদের দিতে পারবো। প্রত্যেকটা চারায় আমরা নিচ্ছি 2 টাকা করে, 2 টাকা, কারো কাছ থেকে 1.5 টাকা। হ্যাঁ, এইভাবে নিচ্ছি। দেখেন যে কি সুন্দর সুন্দর চারা। দেখেন আপনাদের দেখাই, আপনারা দেখেন এই যে অরিজিনাল যে জাত সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এটা একটা গাছ উঠাইলাম, এটা দেখেন, এই যে একটা গাছের দেখেন একটা চারার থেকে কত বড় বড় লতি, অর্থাৎ এই গাছ চারাটার বয়স সর্বোচ্চ 15 দিন হয়েছে। তো এই গাছটা যদি গাড়া যায় দেখা গেছে 40 দিনের মধ্যে এর কাছ থেকে লতি নেওয়া যাবে। এবং প্রত্যেকটা ঢাইগন থেকে একটা করে ছিললেই একটা করে লতি আসতেছে। এখানে তো টান দিয়ে আরেকটা লতি দেখা যাবে। তা চারা আছে আমাদের কাছে, যথেষ্ট চারা আছে। আপনারা যোগাযোগ করলে চারা আমি সরবরাহ করতে পারবো, আপনাদেরকে চারা দিতে পারবো। তা যেহেতু ধান আবাদ করে পোষাচ্ছে না, ধানের জিনিসপাতি অনেক দাম বেশি, যেমন ধরেন যে সারের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, কিন্তু ধানের দাম বাড়ে নাই। ধান বা চালের দাম একটু বাড়লেই এটা আন্দোলন শুরু হয়ে যায়, সুশীল সমাজদের নানা চিল্লাফাল্লা শুরু হয়ে যায়। তাই আমাদের সবজির দিকে নজর দিতে হবে, আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে যেতে কৃষি সবজিগুলো এখন বিদেশে রপ্তানি হয়। আপনারা লক্ষ্য করেন যে এই একটা গাছ কতগুলো লতি হয়েছে। এটা জৈবিক পদ্ধতিতে চাষাবাদ। দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় লতি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পাবেন। তা আপনারা যাদের পরিত্যক্ত জায়গা আছে এবং ভালো জায়গা আছে, যেই জায়গায় থাকুন না কেন, আপনারা এই যে লতি দেখেন কত বড় বড় লতি হয়েছে, আপনারা এই জায়গাটার থেকে আমার কাছে চারা সংগ্রহ করে আপনারা এই লতিরাজ কচু চাষাবাদ শুরু করতে পারেন। আমার বিশ্বাস যে এই জায়গাটার থেকে আমরা লাভবান হতে পারবো, কারণ এখানে 2 মণ বা 3 মণ ধান হইতো। তো 2 মণ 3 মণ ধানের দাম 3000 টাকা। তো 3000 টাকার পিছনে আবার 3000 টাকা খরচ হয়ে যেত। কিন্তু এখানে আমি আবারটা করছি, এই লতিটা আমাকে 1 বছর ফসল দিবে। আমি যেটা জানতে পারছি লতিরাজ কচু 1 বছর ফসল দেবে এবং রেট সবসময় ভালো। আজকে আমি এই যে আমার লতি সংগ্রহ করতেছে আমাদের সুরজ ভাই। তা আজকে আমি বাজারে যেটা দেখলাম যে আমাদের কাছে লতিটা তারা পাইকারি 34 টাকা বা 33 টাকা করে নিতে যাচ্ছে। তা একটা দাম দর চলতেছে। তা যখন এটা আরও ভালো সময় বা বর্ষাকালে যখন তরকারি থাকবে না, আবার যখন আগাম আসবে তখন এটা 60 টাকা 70 টাকা কেজি সুন্দর যায়। এটা সবুজ লতিটাও অনেক মানে সতেজ এবং সুস্বাদু এবং ভিটামিনযুক্ত। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে অনেক জাত সংগ্রহ করতেছি আমাদের উত্তরবঙ্গের কৃষিটাকে ডেভেলপ করার জন্য। আপনারা যদি চারা লাগে আপনারা যোগাযোগ করবেন, আমি চারা আপনাদের দিতে পারবো। এই একটা গাছে দেখেন কত চারা। হ্যাঁ, এবং আমি তাছাড়াও এমনিতে ক্ষেতগুলোতে চারা করছি, চারার বোলান করছি অনেকগুলা। হ্যাঁ, কয়েক হাজার চারা আমার কাছে আছে, আপনারা আমার কাছে চারা সংগ্রহ করতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি আবার অন্য কোনো সময় একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন একটা সম্ভাবনাময় উত্তরবঙ্গের কৃষি নিয়ে যাতে আসতে পারি আপনাদের কাছে, এই প্রত্যাশা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।